বাংলাদেশ জামাত ইসলামের যিনি কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম ওনার আমি 4 দিন মাত্র। ডক্টর যে আচরণ, মুআমালাত, মুআশারাত, বিশেষ করে ওনার যে আমল, ওনার যে ঈমান এবং ভরসা আল্লাহর প্রতি, আমি যে কোরআন হাতে নিয়ে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ টাটকা জিন্দা আল্লাহর ওলি দেখতে চায়, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন। কোন সন্দেহ নেই, উনি ওলি, নির্ভেজাল ওলি। অনেক ওলির ভেতরে তো ভেজাল আছে, ওনার সাথে বাস্তবে ওইটা বলছি। আপনি সেজদা দিয়ে 2-3 মিনিট 5 মিনিট থাকেন, অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাড়ি চুল ভুরু পর্যন্ত পেকে সাদা হয়ে গেছে। এই বৃদ্ধ যুবক প্রতিদিন 3-4টা করে হাজিরা দিয়ে এসে রাত 9টা-10টায় ঢুকতো কারাগারে। আমরা তো এমনিতেই দুর্বল মানুষ, তারপরও ঘুমিয়েছিলাম 9টা, 9:30, 10টার ভেতরে। আর উনি কিছু জিকির করে দরুদ পড়ার পরে সেজদা দিত। এক একটা সেজদায় প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ। উনি দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে 2 লক্ষ করে টাকা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেওয়া আরম্ভ অলরেডি করেছে। রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে। 30 লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে, যে আমি এগুলো যে এই পরিবারের 15 জন শহীদ দিয়ে আসবো 2 লাখ করে। এদেশের আরো তো অন্যান্য রাজনৈতিক দল আছেন, সবাই যদি আজ এগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সাগুলো কামাই করেছে, এই টাকাগুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন, স্বাধীনতার আসল সুখ পাওয়া যেত। এই জন্য আহ্বান জানাচ্ছি, ইসলামী আন্দোলন একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এই কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে, মুক্তভাবে কথা বলা, মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন, আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন, তাহলে নিয়ামতের না শুকরিয়া হবে। অথচ কোরআন জানাচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও, না শুকরি করো, গফরে করো, আল্লাহ এটা ছিনিয়ে নেবে, কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এবং একটা মানার তৌফিক দিন। বলেন আমিন। যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন? তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি। 2 নাম্বার শব্দটা তো আরো মারাত্মক। এবার বাস্তবের সাথে মিলান, দেখবেন মিলবে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্য, এই দুনিয়াকে অশান্ত করার জন্য, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে মাঝে বিদ্রোহ করছেন, ওরা আজ হিন্দুদেরকে কাজে লাগিয়ে পারে নাই, হালে পানি নেয়নি, এরপরে লাগিয়েছে আনসারদেরকে। কি কাজ? আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না। কয়েকদিন আগের রিপোর্ট, এ বাংলাদেশে 40,000 আনসার নিয়োগ হয়েছে, তার 33,000 হচ্ছে সব গোপালগঞ্জের। 64টা জেলার এক জেলায় যদি 33,000 নেওয়া লাগে 40,000-এর ভেতরে, আমরা কি ঘাস কাটছি? ওরা এমনি নেমেছে। এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শর্তে 15 বছর কোথায় ছিলেন? 11 বছর গেল। দায়িত্বে তিনি এখন আছে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আমরা আহ্বান জানাবো, পুলিশ ছাড়া যদি 5 তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে, আনসার ছাড়া ওদের চলবে, কোনো দরকার নেই। ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না, ওরা কিন্তু সামনে আরেকটা জিনিস নিয়ে আসতেছে, ডাক্তারদেরকে। যে ডাক্তাররা, ডাক্তার নামে শুধু ছিল নাম, এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে। এইটা হালে পানি যারা
পানি আসবে না, কারণ দেশের ছাত্র সমাজ এখনো ঘুমিয়ে যায়নি। এরপরও দেখবেন যখন হবে না, তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে, কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি। গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যে আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। এরকম বহু আছে, সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায়, এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে। এটাও যদি না হয়, সরকার আগে ঘাটের প্রতি তাদেরকে নামাবে। যারা এদের সাহায্য করার জন্য, এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা বিদ্রোহ করছেন, আপনিও আল্লাহর মামলার আসামি। এটা তো আমি বানালাম। সূরা সূরার 25 নম্বর পারার 42 নম্বর আয়াত। এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি। এরপরও কারো অবিশ্বাস হলে আপনি কোরআন শরীফ নিয়ে তাফসীর এখানে নিয়ে আসে, আমি দেখিয়ে দিচ্ছি। মানে নিজেও পড়াশোনা করবেন না, আবার হামজা বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? এখান থেকে 5 তারিখের আগে বাংলাদেশ এখন আছে, এখন 29 তারিখ। আপনি টের পাচ্ছেন? আবেগে লাফাবেন না। আহ্বান জানাচ্ছি, যখন সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে, আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচেয়ে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল, তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চাট টাঙিয়ে দেওয়া দরকার। চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন। ভবিষ্যতে কোন জালেম যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা আসবে আবার ফিরে। কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না। না, ওরা কিন্তু জাতে মাতা। তাহলে ঠিক, আজকে একজন বক্তব্য দিয়েছে, এক জালেমে যে আমরা জাতে মাতা, তাহলে ঠিক আছে।